إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في موضع آخر كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون ما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আবার সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে আমরা পবিত্র মাহে রমজান মোবারক পেয়েছি। দরুদ এবং সালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রহমত মাগফিরাত এবং নাজাতের মহা সুসংবাদ নিয়ে পবিত্র মাহে রমজান আমাদের কাছে এসে গেছে। আজকে দ্বিতীয় দিন অতিবাহিত করছি। যে মাসটির জন্য আমরা চাতক পাখির মতো চেয়েছিলাম সেই মাসটি পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানিতে আমরা মাসটি পেয়ে গেছি। এই মাসটি পাওয়ার জন্য মুআল্লা বিন ফজল, একজন বিখ্যাত সাহাবী তাবেঈ, বলছেন যে সালাফগণ রমজানকে পাওয়ার জন্য 6 মাস আগে দোয়া করতেন। আল্লাহু আকবার! রমজানটা কত গুরুত্বপূর্ণ! 6 মাস আগে দোয়া করতেন। আবার রমজানের ইবাদতগুলা পালন করার পরে, রমজানের পরে আবার 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানে যে ইবাদতগুলা কবুল করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার! কি গুরুত্ব তারা দিতেন, তাই না? আমরা সেই হিসাবে যদি ধরি তা আসলে আমরা জিরোর কোঠায়। আমরা রমজানকে পাওয়ার জন্য দোয়া করি না, আর রমজানের ইবাদতগুলোও ঠিক মতো আমরা আদায় করি না। আবার রমজান চলে যাওয়ার পরে যে ইবাদতগুলো আল্লাহ কবুল করে তার পারিশ্রমিক পরকালে অফুরন্ত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে দিবে, সেই জন্য আমরা আল্লাহর কাছে চাই না। আমরা আসলে চাইতেও জানি না।
কিন্তু আল্লাহ চান যে বান্দা আমার কাছে চাক আর আমি তাদেরকে দিই। যত চাইবেন তত খুশি। মানুষের কাছে, ধরেন আপনার বাবার কাছে, ভাইয়ের কাছে প্রয়োজন একটু টাকা চাইলেন, দিল, আবার চাইলেন, একটু বিরক্ত হয়ে দিল, আবার যদি চান না একবারে বিরক্ত, এত ঘন ঘন টাকা লাগে নাকি? তো মানুষ চাইলে বিরক্ত হয়, আমার আল্লাহ চাইলে তিনি খুশি হন। যত চাইবেন তত আল্লাহ খুশি। আল্লাহু আকবার। কোন আল্লাহ আমরা পেয়েছি বলেন তো? যত চাইবেন তত খুশি। অনেক পাপ করেছেন, পাপের জন্য ক্ষমা চাইলে আল্লাহ খুশি এবং আপনাকে ক্ষমা করে দিবেন। এত খুশি, আপনি এত পাপ করেছেন, পাপ অফুরন্ত পাপ করেছেন আসমান ভর্তি, আপনি পাপের ক্ষমা চাইলে আল্লাহ এত খুশি হন যে আপনার পাপ তো ক্ষমা করেন তো করেনি, আপনার প্রত্যেকটা পাপের বিনিময়ে একটা নেকি দান করেন। এরকম আর কোন অস্তিত্ব পৃথিবীর বুকে আছে? আপনি চাইছেন এক জিনিস, আল্লাহ পাপটা ক্ষমা করে দাও, পাপ ক্ষমা করলেন, আবার পাপের পরিবর্তে একটা করে নেকি দিয়ে দিলেন। আল্লাহ, এই আল্লাহর কথা আমরা শুনবো না? এই আল্লাহ ডাকে আমরা সাড়া দিব না? এই আল্লাহর পথে আমরা চলবো না? চলা উচিত। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই রমাজান পেয়েছি, আজকে দ্বিতীয় দিন, তাই না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করি দিয়ে আমার আলোচনা শুরু করি। আমরা রমজান পেয়ে গেছি, আজকে দ্বিতীয় দিন। এখানে অনেক লোক, শত শত লোক আপনারা আছেন। আচ্ছা, একজন কি বলতে পারবেন এই কথা? ইজ দেয়ার এনিওয়ান ইউ ক্যান সে, একজন কি এই কথা বলতে পারবেন যে আমি আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকব? একজন? আরে বয়স্ক যুবকরাও তো বলতে পারে। আমার বাবা মারা গেছে 86 বছর বয়স, আমার বয়স এখন মাত্র 30, আমি বলতে পারবো না যে 1 বছর কি আমি 10 বছর বেঁচে থাকবো? কি বলেন? 10 বছর না, 1 বছর বাঁচার গ্যারেন্টি কে কেউ দিতে পারবেন? একজন ব্যক্তি নাই এখানে, এরকম সাহস নাই যে একজন আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো। একজন, একটা হাত ওঠে না, একজন বলে না। তাহলে হতে পারে আপনার এই রমাজানটা জীবনের শেষ রমজান হতে পারে। কি পারে, কি পারে না? এই জন্য তো বলতে পারেন না যে এটাই আমার জীবনের শেষ রমাজান, এটা হতে পারে। আব্দুল্লাহ বিন ওমর বলতেন যে এই যে আমসাইতা, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে, সকালের অপেক্ষা করিও না। ওয়াইদা আসবাহতা, আর যখন সকাল করবে, ফালা তান্তাজিরিল মাসা, সন্ধ্যা পর্যন্ত বাঁচবে এই আশাটা করিও না। হতে পারে এর মধ্যেই তোমার জীবনের বাতি নিভিয়ে যাবে। হতে পারে এর মধ্যে মহান স্রষ্টা আল্লাহর ডাক চলে আসবে। আমাদের মাঝে এই মসজিদে এমনও ব্যক্তি আছে, আজকে সালাত আদায় করতে এসেছে, যার কাফনের কাপড়টা তৈরি হয়ে গেছে। আপনি জানেন না, আমি জানি না। আমাদের মাঝে এমনও ব্যক্তি থাকা অসম্ভব নয় যার কাফনের কাপড়টা দোকানে এসে গেছে। আল্লাহু আকবার। তাহলে কিসের জীবন আপনার? তাহলে আপনি মনে করেন আমার এই রমাজানটা জীবনের শেষ রমাজান। শেষ রমাজান মনে করে যদি আমরা আজকে এই রমাজানটাকে পুরো 1 মাস পালন করি, আপনার সফলতা এনে দেওয়ার জন্য 1 রমজানই যথেষ্ট। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য 1টি রমাজান যথেষ্ট। জান্নাতের হকদার বনে যাওয়ার জন্য 1টি রমাজান যথেষ্ট। আপনার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা হওয়ার জন্য 1টি রমাজান যথেষ্ট। যদি যথাযোগ্য এই রমাজানটা পালন করি আর আমার জীবনের শেষ রমজান মনে করে পালন করি, আমরা এই আশা করতে পারি না আমার জীবনের শেষ রমাজান মতো করে পালন করব, তাহলে দেখবেন কি 1 সপ্তাহ পরে তারাবির মুসল্লি আর কমবে না। দেখেন না, 1 সপ্তাহ পরে আবার হারানো বিজ্ঞপ্তি দিয়ে মুসল্লি ডাকতে হয়। বিশেষ ঘোষণা, আমাদের মসজিদ থেকে কিছু
মুসল্লি হারিয়ে গেছে, যাদের মাথায় টুপি আর পরনে পাঞ্জাবি, যদি রাস্তাঘাটে কোথাও পান তা আবার আমাদের সুরিটলা মসজিদে হাজির করে দিয়েন। এরকম একটা দেখেছিলাম ইউটিউবে নাকি ফেসবুকে, এরকম একটা হারানো বিজ্ঞপ্তি দিয়েছিল। রমজান শুরু হয়েছে, 1 সপ্তাহ নামাজ, মাশাআল্লাহ, যারা প্রথম কাতারে নামাজ পড়ে ওরা ফেল, আবার 1 সপ্তাহ পার হয়ে গেলে শেষ কাতারে পাওয়া যায় না। যারা জীবনের শেষ রমজান মনে করে এই রমজানকে প্রতিপালন করবে, তারা কি 1 সপ্তাহ পরে মসজিদ খালি করতে পারে? বলেন পারে? পারে না, পারে না। আমরা জীবনে বহু রমজান চলে গেছে, আমাদের পাপ থেকে মুক্ত হতে পারিনি, নামটা জান্নাতের খাতায় লেখাতে পারিনি, জাহান্নাম থেকে মুক্তির সনদ নিতে পারিনি। আমরা যদি চেষ্টা করি এই একটি রমজান আমরা কাজে লাগাবো, আমরা সবকিছুই হাসিল করা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব। কি আমরা চেষ্টা করব তো? কি রমজান আসছে, প্রস্তুতি আমরা নিয়েছি তো ইনশাল্লাহ? আমাদের বাংলাদেশের প্রস্তুতি তো খাওয়ার প্রস্তুতি, আমাদের বাংলাদেশের প্রস্তুতি খাওয়ার প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি জীবনকে পাপ মুক্ত করার প্রস্তুতি। রমজানের প্রস্তুতি মহাগ্রন্থ আল কোরআনের সাথে সম্পর্ক করার প্রস্তুতি। রমজানের প্রস্তুতি জান্নাতের পথ সুগম হওয়ার প্রস্তুতি। রমজানের প্রস্তুতি ভালো আমল দিয়ে জীবনকে সাজিয়ে নেওয়ার প্রস্তুতি। রমজানের প্রস্তুতি তাকওয়া অর্জনের প্রস্তুতি, তাই না? এই তাকওয়া, আমরা তাকওয়ার আচ্ছা আজকে তাকওয়া নিয়ে কিছু কথা বলি আপনাদেরকে। তাকওয়া, আমরা শুধু তাকওয়া তাকওয়া বলি, কিন্তু তাকওয়াটা কি, এর উপকারিতা কি, এর অর্থ কি, এটা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আমরা বলি। আরো অনেক এই রমজানে 5টা জুমা পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ 5টা জুমা। অনেক কথা শুনবেন, তাই না? জুমার আগেও শুনেছেন, আবার জুমার চলাকালীনও 5টা পাবেন, 1টা 2টা না, 5টা পাবেন। সম্মানিত উপস্থিতি, আসুন তাকওয়া, রমজানের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা, তাই না? আচ্ছা, তো তাকওয়াটা কি? তাকওয়া বলা হচ্ছে যে, যদি আমি আরবিতে বলি তা আল ইমসাক, বিরত থাকা। খুব সংক্ষেপে বলি, আল ইমসাক মানে বিরত থাকা। আর পারিভাষিক অর্থ এটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, আত-তাআব্বুদু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল ইমসাকি আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াস সাইরিল মুফাত্তারাত মিন তুলুইশ শামসি ইলা গুরুবিশ শামস। অর্থাৎ কিস থেকে বিরত থাকবে হচ্ছে আল্লাহর জন্য এমন একটি ইবাদত করা, যে ইবাদত কিছু বিষয় থেকে আপনাকে বিরত থাকতে হবে। কি থেকে? পানাহার থেকে, আর রোজা ভঙ্গকারী অন্যান্য বিষয় থেকে। এখানে বলা হচ্ছে শুধু পানাহার, আর আমভাবে বলা হয়েছে রোজা ভঙ্গকারী অন্যান্য বিষয় থেকে আপনাকে বিরত থাকতে হবে। রোজা ভঙ্গকারী কি? রোজা ভঙ্গকারী, যেমন এখানে আমরা যদি সংক্ষিপ্ত ভাবে বাংলা করি, যে পানাহার, কামাচার মানে স্ত্রীর সান্নিধ্যে যাওয়া, আর পাপাচার, যত রকমের অন্যায় আছে রোজার অবস্থায় পানাহার করলে যেমন আপনার রোজা ভেঙে যাবে, রোজা অবস্থায় যদি আপনি মিথ্যা কথা বলেন আপনার রোজা ভেঙে যাবে। এটা বোঝা যায় না যে রোজা ভেঙে গেল, কিন্তু আপনি সায়েম হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে না। আমরা তো বলি ঝগড়া করিস না, রমজান মাস শুরু হয়ে গেছে জানিস না, মানে এর অর্থ কি যে রমজান শেষ হলে কোমর বেঁধে ঝগড়া করে যাবে? রমজান মাস, খবরদার মিথ্যা বলিস না, রমজান মাস সুদ ঘুষের কাছে যাস না। এর অর্থ কি এই রমজান শেষ হয়ে গেলে একেবারে সুদ ঘুষের কাছে কোমর বেঁধে যাওয়া যাবে? না, তা নয়। তাহলে যেটা হারাম সব সময় হারাম, এবং রমজান মাসে কিছু হালাল বিষয়ও হারাম, যাতে করে আপনি হালাল এবং হারামে অভ্যস্ত হতে পারেন। হালাল গুলোকেও দিনে কি করেছে? নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এবার বাংলাতে এটাকে আরেকটু সুন্দর করে আমরা বুঝি। এতক্ষণ আরবি থেকে বুঝলাম, এখন বাংলা থেকে আমরা বুঝি। আমরা যদি তাকওয়ার অর্থ, শাব্দিক অর্থ ধরি, যেমন এর অর্থ হচ্ছে বাঁচা, আত্মরক্ষা করা, নিষ্কৃতি লাভ করা, ভয় করা, বিরত থাকা, রক্ষা করা, পরহেজগারি ইত্যাদি, এতগুলো অর্থ আসে। আর পারিভাষিক ভাষায় যদি আমরা এইভাবে বলি, শরীয়তের পরিভাষায়
হলো আল্লাহর ভয়ে ভীত হয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য সকল প্রকার পাপাচার থেকে আত্মরক্ষা করার নাম হচ্ছে কি? তাকওয়া। এটার অর্থ হচ্ছে তাকওয়া। তাকওয়ার অর্থ বললাম। আবার বলা হচ্ছে যে তাকওয়া হলো মুমিনের আত্মার এমনই একটি শক্তি, নিজের মধ্যে এমনই একটি আপনি শক্তি গ্রো করবেন, তৈরি করে নেবেন, যে শক্তি কি হবে, যে আল্লাহর ভয়ে ভীত করে যাবতীয় অন্যায় অপরাধ, আল্লাহর অপছন্দনীয় কাজ কথা ও চিন্তা থেকে বিরত থাকতে সহায়তা করবে। কে? এমন একটা শক্তি। এই শক্তিটা মানে তাকওয়া এমন একটা শক্তি, যত রকমের গর্হিত কাজ, সমস্ত কাজ থেকে আপনাকে বিরত থাকতে সহায়তা করবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি এই তাকওয়া সম্পর্কে, তাকওয়ার অর্থ সম্পর্কে কয়েকজন মনীষীর কথা আমরা বলবো। প্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার অর্থ করতে গিয়ে তিনি চারটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল, মহাশক্তিধর আল্লাহকে ভয় করা। প্রথম কি? মহাশক্তিধর আল্লাহকে ভয় করা। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমাল বিত-তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি হুবহু আমল করা। আল আমালু বিত-তানজিল। 3 নম্বর আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট। আমাদের তো অল্পে পেট ভরে না, অল্পে তুষ্ট হতে বলছেন। তারপরে শেষে বলেছেন যে আল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, বিদায়ের দিন, অর্থাৎ আপনার যেদিন জীবনটা শেষ হয়ে যাবে, আপনি আর জীবিত থাকবেন না, আপনাকে মৃত্যু, লাশ, আপনি লাশে যেদিন পরিণত হবেন, এই বিদায়ের দিনের জন্য পাথেয় সংগ্রহ করা। তাহলে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিদাদ বির রাহিল, এটা হচ্ছে কি? তাকওয়ার অর্থ। আমি সংক্ষেপে করছি, ব্যাখ্যা দিলে এটারই ব্যাখ্যাতে খুতবা শেষ হবে, এত গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন উবাই বিন কাবকে। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যক্তিত্ব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তিত্ব, এটা এখানে একটা মাসলা আমরা জেনে নিই। প্রিয় রাসূল বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো তাহলে ওমর হতেন। প্রিয় নবী বলেছেন আল্লাহুম্মা আইয়িদ ইসলামা বিআবিল হাকাম ওয়া বিউমর ইবনে খাত্তাব, হে আল্লাহ, হে রব, তুমি ইসলামকে শক্তিশালী করো আবু জেহেল অথবা ওমরকে দিয়ে। আবু জেহেল কপাল পোড়া, তার ব্যাপারে দোয়া কবুল হয়নি, ওমরের পক্ষে দোয়া কবুল হয়েছে। ওমর ওই ব্যক্তি 10 জনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি যে জান্নাতি, আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন সমস্ত সাহাবী জান্নাতি, তার মধ্যে খোলাফায়ে রাশিদিন জান্নাতি, দ্বিতীয় জন হলো হযরত ওমর। হযরত ওমর সেই ব্যক্তি, ও যে পথে যায় শয়তান তার থেকে 100 হাত নিরাপদে থাকে, কখন থাবা দিয়ে ধরে। দেখেন এরকম কিছু মানুষ থাকে, অন্যায় দেখলে থাবা দিয়ে ধরবে, তো শয়তানও ভয় পেত যে হযরত ওমরের পাশ দিয়ে গেলে হয়তো আমাকে থাবা দিয়ে ধরতে পারে, এই জন্য 100 হাত নিরাপদ দূরত্বে থাকে। কে? শয়তান। সেই ওমর তাকওয়া কাকে বলে একজন সাহাবীকে জিজ্ঞেস করছেন। এর থেকে কি বুঝলেন? যে আমি যত বড়ই খতিব হই না কেন, সব বিষয় আমাকে জানতে হবে আর আমার জানা থাকবে। বিষয়টা কি সঠিক? না, সব বিষয় আমার জানা থাকা সঠিক, বিষয়টা এটা আমার জরুরি না। আমার যেটা জানা থাকবে বলবো, যেটা জানা থাকবে না সেটা আপনার কাছ থেকে আমি সময় নিয়ে বলবো, যেটা আমাকে একটু দেখতে হবে। আমার মান ইজ্জত কমবে আমি যদি এই কথা বলি যেটা আমার জানা নাই, আমার মান ইজ্জত কমবে? আপনার খতিবি থেকে বাদ দিয়ে দিবেন না? দিবেন না। এটাই হচ্ছে আসল কথা। তো হযরত ওমরের মতো ব্যক্তিত্ব উবাই ইবনে কাবকে বলছেন যে আমি তাকওয়া। হে উবাই ইবনে কাব, তাকওয়াটা কি? তাকওয়াটা কি? তো উবাই ইবনে কাব বলছেন যে আমা সালাকতা দা শাওকিন, ওমর তুমি কি, আপনি কি কাঁটাযুক্ত পথে চলেননি? বলে তা তো চলেছি। বলে ফামা আমেলতা, কাঁটাযুক্ত পথে চলতে গিয়ে কি করেছেন? বলে সম্মিলিত ওয়াজতাহাত্ত, নিজেকে গুটিয়ে সুটিয়ে আঁটো সাঁটো করে খুব সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে পা ফেলেছি।
যেন কাপড় এবং পায়ে কাটা না লেগে যায়। হযরত ওমর বললেন যালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। একজন মুমিন নিজেকে গুটিয়ে চলবে, কোন রকমের অন্যায় অপরাধের কাঁটা যেন তার গায়ে না লাগে, কোন রকমের অশ্লীলতার কাঁটা যেন তার পায়ে না ফুটে, সে নিজেকে গুটিয়ে চলবে, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ মুমিন যেখানে পাপ, যেখানে অন্যায়, যেখানে অপরাধ, সেখানে মুমিন থাকবে না, এটাই হচ্ছে তাকওয়া। আচ্ছা, এবার হাসান রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন? হাসান বসরি তিনি বলছেন আল মুত্তাকুনা ইয়াত্তাকাউ মা হারামাল্লাহু আলাইহি ওয়া আদু মা ফারাদাল্লাহু আলাইহি। যে তাকওয়া হলো তাকেই বলে আল্লাহ যা ফরজ করেছেন তা হুবহু প্রতিপালন করা, আর যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা, এটাই হচ্ছে তাকওয়া। পরিশেষে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কি বলছেন, এটা বলে আর বলবো না। তিনি বলছেন লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল। বলছে তাকওয়া দিনে রোজা রাখা, রাতে সালাত আদায় করার নাম তাকওয়া নয়। প্রকৃত তাকওয়া হচ্ছে কি? তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ফারাদাল্লাহ। আল্লাহ যা হারাম করেছেন তাকে পরিত্যাগ করা, আর যা হালাল করেছেন তাকে গ্রহণ করা, যা ফরজ করেছেন তাকে গ্রহণ করা, এটাই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাকওয়া এত একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন যত ইবাদত আছে, রমজানের রোজার একটা গুরুত্ব আলাদা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামটা কি? লাইসা মিসলাহু, বলছে সিয়ামের মতো আর অন্য কোনো ইবাদত নাই। আল্লাহু আকবার। সমস্ত ইবাদতের একটা নেকির একটা সিস্টেম আল্লাহ দিয়েছেন, নেকির একটা পরিধি, একটা পরিমাপ দিয়েছেন। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, এর কোনো পরিমাণ আল্লাহ ঘোষণা করেননি। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ওই সাইনের সাথে আমার সাথে বোঝাপড়া হবে, আমি কি পরিমাণে তাদেরকে বিনিময় দান করব। তাহলে সিয়ামের মতো কোনো কি ইবাদত নাই। আর এই সিয়ামের উদ্দেশ্য কি? তাকওয়া। শুধু সিয়ামের উদ্দেশ্য তাকওয়া না। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, তাকওয়া কি জিনিস? আমাদের উপর যত ফরজ, যত রকমের ফরজিয়াত, আল্লাহর পক্ষ থেকে যত রকমের নির্দেশনা আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিছুকে যদি এক কথাতে আপনি ব্যক্ত করেন একটা শব্দে, সেটা হবে তাকওয়া। এবার কি আমি বুঝাতে পারছি যে তাকওয়াটা কি জিনিস, তাকওয়াটা কেন অর্জন করতে হবে? শুধু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম এমনই একটি ইবাদত, আপনার উপরও ফরজ করা হয়েছে আর পূর্ববর্তী জাতির উপরও ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। শুধু সিয়ামের উদ্দেশ্য নয়, শুধু সিয়ামেরই উদ্দেশ্য তাকওয়া অর্জন না, যত ইবাদত রয়েছে তার উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা। কিভাবে? আপনাকে আমি দুই একটা আয়াত দিয়ে শোনাই। যেমন ধরেন সিয়ামের ব্যাপারে তো আমরা জানি, এবার বলা হচ্ছে যে কুরবানি আমরা যদি করব, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির উদ্দেশ্য কি হলো? তাকওয়া মিনকুম, মানে তোমাদের অন্তরের ভালোবাসা, তোমার অন্তরে আমার আল্লাহর ভয় কি পরিমাণ আছে, এটাই যাচাই বাছাই করা কুরবানির উদ্দেশ্য। সম্মানিত, তাহলে কুরবানি দিতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমরা করি কি? কুরবানির গরু কিনে বলে এই 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি, তোমাদের গরু কত টাকা? বলে আমাদের তো 2.5 লক্ষ টাকা। আরে তাহলে তো আমি ঠকে গেলাম। আরে কুরবানি তাহলে এটা কি হলো? লৌকিকতা শুরু হয়ে গেল, তাই না? কুরবানি দিব না, কি বলবে বিয়ে সাহেব, কি বলবে মেয়ের বিয়ে দিলাম, যদি কুরবানি একটা না দিই বিয়ে কি বলবে, এই জন্য আমরা কুরবানি দিই। মানে আল্লাহর জন্য দিই না, আল্লাহর ভালোবাসার জন্য দিই না। আর প্রতিযোগিতা শুরু হয়ে যায়, ওর চাইতে আমারটা ভালো হতে হবে, বড় হতে হবে, এবং মালা টালা দিয়ে একবারে রাস্তাঘাটে সাজানো গোছানো করে লৌকিকতা দেখে এবারে মাশাআল্লাহ আমি 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনেছি, সব শেষ, সব শেষ। কেন? আপনার মধ্যে লৌকিকতা ঢুকে গেছে। আর লৌকিকতা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। এরপরে বলা হচ্ছে, দেখেন যে ওমাই ইউআজ্জিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হজে যত আহকাম আছে
এর উদ্দেশ্য কি? মিন তাকওয়াল কুলুব, অন্তরের ভয়। এখানেও উদ্দেশ্য কি? হজের যত নিয়ম পদ্ধতি, প্রত্যেকটা নিয়ম পদ্ধতির ইকুয়াল টু পরিশেষে কি দেখা যাবে? তাকওয়া। এরপরে বলা হচ্ছে মসজিদ, লা মসজিদ মুসসাসা আলা তাকওয়া, এই মসজিদ তৈরি করা হয় তাকওয়ার উপরে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পোশাক তো আমরা বিভিন্ন রকম পরি, তাই না? আল্লাহ বলছেন তাকওয়ার পোশাকটা আল্লাহর কাছে উত্তম। কিছু জায়েজ পোশাক আছে আর কিছু তাকওয়ার পোশাক আছে। তাকওয়ার পোশাকটা আল্লাহ বেশি পছন্দ করেন। আপনি একটা হাফ গেঞ্জি পরে নামাজ পড়েন, হয়ে যাবে, কিন্তু সুন্দরভাবে যদি পরিপাটি, সুন্দর পাঞ্জাবি টুপি সুন্দরভাবে যদি আসেন, আল্লাহর কাছে দাঁড়ান, হ্যাঁ, আপনি আপনার চেয়ারম্যান সাহেবের কাছে দেখা যান, হাফ গেঞ্জি পরে যান না, নরমাল পোশাক পরে যান না। আপনার মন্ত্রীর কাছে দেখা করতে যান, কত ফিটফাট হয়ে যান, টাই টুই লাগায়। আর সকল রাজা, বড় রাজা, রাজাধিরাজ, মহান স্রষ্টার সঙ্গে আপনি মাথা নত করতে আসবেন, একটা গেঞ্জি পরে চলে আসবেন, এটা জায়েজ বটে, সুন্দর হয় না। তো তাকওয়ার পোশাকটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। যত ইবাদত করেন তার উদ্দেশ্যে তাকওয়া। এই যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে তোমাদেরকে, হে মানব জাতি, তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী জাতিকে সৃষ্টি করেছেন। ইবাদত কেন করবে? এখানে সব ইবাদতের কথা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম, আর বলার দরকার নাই যে তাকওয়ার গুরুত্ব কত। প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আপনার অন্তঃকরণের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি করা। আর যার অন্তরে তাকওয়ার গুণ সৃষ্টি হবে, আল্লাহর জমিনে আর পাপ করার জায়গা তার হবে না। আল্লাহর জমিনে সে আর পাপ করতে পারবে না। কারণ একটা জঙ্গলে গিয়েও যদি তাকে সুন্দরী রমণী তাকে প্রেম নিবেদন করে আর ডাকে যে, হে যুবক এসো, তুমি আর আমি কেউ নাই, আমরা একটু আনন্দ ফুর্তি করি, যুবকের মনে আছে আল্লাহর ভয়, বলবো হতভাগিনী তুই বলিস কেউ নাই, নির্জন নির্বিলি। পৃথিবীর সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দিতে পারলেও মহান আল্লাহর চক্ষুকে তো ফাঁকি দেওয়া যাবে না। তিনি আলিমুম বিযাতিস সুদূর, আমি তাকে ভয় করি, তার ভয়ে ভীত। এই 5 মিনিটের স্বাদের জন্য আমি হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে পারবো না। তাকওয়া যার মধ্যে আছে সে সুদ খেতে পারবে না। কারণ সুদের খাওয়ার আর ঘুষের টাকার ওই আপেলটা আর কুত্তার গোস্ত খাওয়া একই সমান আল্লাহর কাছে। আমি কি বুঝাইতে পারছি? সুদের টাকা দিয়ে আপনি বিরিয়ানি তৈরি করে খাওয়াচ্ছেন, ওইটা যেমন আল্লাহর কাছে মূল্য, আর ওই শুয়োরের গোস্ত দিয়ে ভুনা করে আপনার ছেলের সামনে দিচ্ছেন, মাকে খাওয়াচ্ছেন, একই মূল্য। যার মধ্যে তাকওয়া আছে, এই অন্যায় সে করতে পারে না, কোশ্চিন কালেও পারবে না। সম্মানিত উপস্থিতি, তো যেটা কথা বলছিলাম যে এই যে তাকওয়া, আপনার চারিত্রিক যত গুণাবলী আছে তারও উদ্দেশ্য হচ্ছে কি? তাকওয়া। তো একটা বলি, বলছে আনতা আফু আকরাবু লিত্তাকওয়া। ভাই ভাই ঝগড়া লাগে না, রাগ, খুব রাগ, ও ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না, হ্যাঁ, বলছে তুমি যদি ক্ষমা করে দাও, এটা তাকওয়ারই একটা অংশ। অন্য আয়াতে বলছে তুমি তোমার ভাইকে অন্যায় করেছে, তুমি যদি ক্ষমা করে দাও, আর তুমি যদি প্রথমে সালাম দাও, খায়রুকুম মান ইয়াবদাউস সালাম, রাসূল বলছেন প্রথমে যে দুই ভাই ঝগড়া, প্রথমে যে সালাম দিবে সে আল্লাহর কাছে উত্তম। আর অন্য আয়াতে বলছেন ফাআজরুহু আলাল্লাহ, আপনার ভাইকে আপনি ক্ষমা করেছেন, তার বিনিময় আল্লাহ দিবেন। আল্লাহু আকবার। আমরা মাসের পর মাস ভাইয়ের সাথে কথা বলি না, বন্ধুর সাথে কথা বলি না, এটা ইসলাম না। আসলে আমরা ইসলাম বুঝি না। 3 দিনের পরে যদি কেউ ভাইয়ের সাথে কথা না বলে, তার ঈমান থাকা না থাকা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। 3 দিনের পরে যেই হোক একজনকে এগিয়ে এসে কথা বলতেই হবে, নইলে আপনার ঈমান নিয়ে আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন আল্লাহর কাছে। এটা পরিধি 3 দিন, এর চাইতে বেশি আর ঝগড়া বিবাদ থাকতে পারে। ইনসাফ করো, এটা হচ্ছে তাকওয়ার কাজ। এরপরে বলছে ওয়াসবিরু ওয়াত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, বলছে তোমরা সবর করো, তাকওয়া অবলম্বন করো, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এরপরে বলা হচ্ছে যে ইন তাসবিরু ওয়াত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ, হে মুত্তাকি মুমিন, তোমরা যুদ্ধের ময়দানেও যদি আল্লাহকে ভয় করো,
তাহলে তারা যত বেশি শক্তিশালী হোক না কেন তোমার সামান্যতম ক্ষতি করতে পারবে না, এটা আল্লাহ ওয়াদা করছেন। আমরা মুসলমানরা মার খাচ্ছি কেন? আমাদের মধ্যে ইসলাম নাই, তাকওয়া নাই। আমরা নিজে মুসলমান দাবি করি, আমি ইসলাম বুঝি না, আমি দিনদার মনে করি নিজেকে, আমি দিন বুঝি না। এই হচ্ছে আমরা মুসলমান। তাই আজকে বিজাতিদের কাছে আমরা মায়ের খাচ্ছি, লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আসুন, এই তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল এসেছেন তারা দাওয়াত দিয়েছে তাকওয়ার। আপনি 26 নম্বর সূরার 105 থেকে 191 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলা নবীর ব্যাপারে বলা হয়েছে। আমি একটা বলি, একই কথা বলা হয়েছে সমস্ত নবীদের ব্যাপারে। আল্লাহ কি বলছেন? কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। নূহ আলাইহিস সালাম কি বুঝলেন? ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম বললেন তার জাতিকে, হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে এখনো ভয় করবে না? তোমরা কি আমার কথা শুনবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি তো তোমাদের বিশ্বস্ত বন্ধু, রাসূল, আমার কথা শুনো। বলতে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, বলছে আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। দেখেন ভয়ের কথা কে বলছেন? নূহ আলাইহিস সালাম বললেন। এরপরে বলছে মা আসআলুকুম আলাইহি মিন আজরি ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। বলছে আমি যে তোমাদেরকে সৎ পথে ডাকছি, ভালো পথে ডাকছি, আল্লাহর পথে ডাকছি, তাওহীদের পথে ডাকছি, শিরক এবং কুফরি পরিত্যাগ করতে বলছি, এর বিনিময় নেওয়ার জন্য না, নেভার, কখনো না। এর বিনিময় কে দিবে? মহান স্রষ্টা আরশের মালিক। আমরা যে আপনাদের সামনে খুতবা দিই, হ্যাঁ, আমার কথা আমি যদি সিগারেটের ব্যাপারে বলি, যারা সিগারেট খায় তাকে কষ্ট লাগবে। আমি ঘুষের ব্যাপারে বলে যারা ঘুষ খায় তাকে কষ্ট লাগবে। আমি যদি সুদের ব্যাপারে বলি, যারা সুদখোর, হারামখোর, তাই না? সুদখোর আর হারামখোর তাই কি কথায়, ওদেরকে কষ্ট লাগবে। কিন্তু আপনাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আপনার কাছ থেকে টাকা নেওয়া উদ্দেশ্য না। আমি তো আল্লাহর কাছে বিনিময় চাই, আমি তো আরশের মালিকের কাছে বিনিময় নিব। আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, মানা না মানা আপনার। আমি যদি পৌঁছে না দিই, আল্লাহ আমাকে ধরবেন। আমি বলে আমার দায়িত্ব শেষ করে দিই, আমি বেঁচে গেলাম। এখন মানলে আপনারা বাঁচবেন, আর না মানলে আপনারাও আটকা পড়ে যাবেন কিয়ামতের ময়দানে। আপনাদের কাছে কোনো বিনিময়ের জন্য আমরা কোনো কথা বলি না। সম্মানিত উপস্থিতি, তো এখানে কি কথা বলেছে? ইদ ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাম একই কথা বলেছেন। ইদ ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাম বলেছেন তোমরা কেন আল্লাহকে ভয় করো না? ইদ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। শুআইব আলাইহিস সালাম বলেছেন তোমরা কেন আল্লাহকে ভয় করো না? কি হয়েছে তোমাদের? আল্লাহর ভয় কেন তোমাদের অন্তঃকরণে নাই? তাহলে তাকওয়াটা কি জিনিস বুঝতে পেরেছি আমরা। এবার তাকওয়ার গুণাগুণ কি, তাকওয়া অবলম্বন করলে কি উপকারে আপনি আসবেন, এটা একটু আপনাকে আমি একটু জানাই দিই। যারা মুত্তাকি, এরা আখিরাতের সমস্ত নাজ এবং নিয়ামতের হকদার হবে। কারা? মুত্তাকি। মুত্তাকিদের জন্য যত বলা হয়েছে কথা, অন্য কোন মুসলিমের ব্যাপারে, মুমিনের ব্যাপারে বলা হয়নি। ঈমান এক জিনিস, তাকওয়া এক জিনিস। যদি একই হতো তাহলে আল্লাহ বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া কি ওয়ালা তামুতুন ইল্লা আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, বলছে হে মুমিন তোমরা তাকওয়া অবলম্বন করো। মানে মুমিন হলেই যে মুত্তাকি হবে তা কিন্তু না। ঈমান আনার পরে তাকওয়া আনতে বলা হচ্ছে, এবং তাকওয়ার পরে বলা হচ্ছে মুসলিম না হে মরিও না। তাহলে একটা আলাদা থেকে আলাদা, তাকওয়া আলাদা, তাকওয়া অর্জন করতে হয়। আমরা অনেক মুমিন কিন্তু তাকওয়া নাই। এই জন্য তো আমাদের বাড়িতে ইসলাম নাই, আমাদের নিজের শরীরে ইসলাম নাই, আমরা ব্যবসাতে ইসলাম নাই, আমার চাকরিতে ইসলাম নাই। কেন? আমরা তাকওয়া, আমাদের মধ্যে তাকওয়া নাই। তাকওয়া না থাকলে যত রকমের পাপ সম্ভব। আর তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারে, পৃথিবীর বুকে এমন কোন পাপ ব্যক্তি নাই, এমন কোন শয়তানের চক্রান্ত নাই যে আপনাকে পাপে ফুঁসাতে পারবে না। কারণ তাকওয়া আপনাকে রক্ষা করবে, আল্লাহ ভীতি আপনাকে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, বলছে যারা মুত্তাকি তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে। আর একটা কথা বলছে জান্নাতু ওয়ান নাঈম, নিয়ামতপূর্ণ অয়ুন, মানে ঝর্ণা বিশিষ্ট নিয়ামত জান্নাত, আর নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে। সফলতা শুধু মুত্তাকিদের জন্য, দুনিয়ার সফলতা
পরকালের সফলতা। আল্লাহ বলছেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, পরকালের সফলতা শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আরেকটা আয়াতে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমিল আখির। বলছেন যারা ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া গুণ অর্জন করতে পারবে, বলছে তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ আর পরকালে তাদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার। পরকালের সুসংবাদ মানে জান্নাত, পরকালের সুসংবাদ মানে জান্নাত, পরকালের সফলতা মানে জান্নাত, পরকালের প্রাপ্তি মানে জান্নাত। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি মুত্তাকি হতে পারেন, দুনিয়ার সুসংবাদ আপনার পিছনে ছুটবে আর পরকালের সুসংবাদ জান্নাত আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। তাহলে তাকওয়াটা কত জরুরি জিনিস, এটা আপনাকে বোঝাতে চাচ্ছি। এরপরে বলা হচ্ছে মুত্তাকি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে কে না চাই? একজন ভালো মানুষের বন্ধু হওয়া তো গর্বের বিষয়, তাই না? আমরা মন্ত্রী, এমপি, ওসি, ডিসি এদের সাথে যদি সম্পর্ক করতে পারি তাহলে নিজেকে একটু গর্বিত মনে করি। আরে আমি এমপির শালা, আমি এমপির শ্যালক, গর্ব লাগে। আমি এমপির ছোট ভাই, আমি এমপির বন্ধু, চেয়ারম্যানের বন্ধু। তো আল্লাহ আপনাকে বন্ধু বানাবেন কাদেরকে? এই মুত্তাকিনদেরকে। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য বন্ধু। ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন, ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসা যে পাবে, আর কিছু দরকার আছে দুনিয়াতে? আর কিছু দরকার নেই। আসেন আরেকটু এগিয়ে যাই, সময় খুবই কম। আপনি যা চাইবেন আল্লাহর কাছে কবুল করে নেবেন কার পক্ষ থেকে? যদি ঈমানের পরে আপনার তাকওয়ার গুণ থাকে, এই মুত্তাকি যদি আপনার পরিচয় আপনি দিতে পারেন, আপনার মুখ দিয়ে আপনি যা বলবেন আল্লাহ তাই কবুল করবেন। এটা আল্লাহর ওয়াদা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের কাছ থেকে কবুল করেন। আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন। আচ্ছা, যার সাথে আল্লাহ আছে তার কোন ভয় আছে? বন্ধু বন্ধুকে বলছে বন্ধু বিপদে পড়ে গেছে, একটু সহযোগিতা করে, আরে আমি তোর সাথে আছি। এখন চেয়ারম্যান বন্ধু, এমপি বন্ধু, মন্ত্রী বন্ধু যদি বলে আমি তোর সাথে আছি, ওকে ওর কি আর পুলিশ টুলিশের ভয় আছে নাকি? ওর 5টা মানুষকে মেরে দিয়ে রাস্তাতে চলতে পারে, আর কিছু হয় না। আর ওর ডিম চোরকে পিটিয়ে পুলিশ থানাতে ঢুকায়। বর্তমান পরিস্থিতি তো এটাই চলছে বাংলাদেশে, তাই না? ক্ষমতা যার, সবকিছুই তার। যার পকেটে টাকা আছে বাংলাদেশে, তার কোনো বিপদ নাই। বিশেষ করে বাংলাদেশের কথা বলছি, অন্য দেশের কথা বলতে পারবো না, আমি বাংলাদেশের কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়ালাল্লাহু মাআল মুত্তাকিন, জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে থাকেন। আল্লাহু আকবার। তারপরে রুজি, আমরা রুজির জন্য কত কি করি না, হালাল হারাম কিছুই বুঝি না। রুজি কামাই করতে হবে, কামাই করতে হবে। বাংলাদেশের 99% জন মানুষ হালাল হারামে তওয়াক্কা করে না, রুজি কামাই করে। যাদের ব্যাপারে রাসূলের একটা হাদিস আছে, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। রাসূল বলছেন শেষ জামানায় এমন একটা সময় আছে, মানে এখনকার জামানার কথা বলছেন, যে এই সময়তে মানুষ খালি কামাই করবে, পরোয়াই করবে না এটা কি হালাল নাকি হারাম, এটা কি হালাল নাকি হারাম, এটা তার ব্রেনেই থাকবে না, খালি কামাই করবে। এই জামানা কিন্তু এসে পড়েছে। আল্লাহ বলছেন হালাল রুজি যদি পেতে চাও তাকওয়ার গুণ অর্জন করো। আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহকে তোমরা ভয় করতে পারো, তুমি যত বড় বিপদে পড়ো না কেন, আল্লাহ ওই বিপদ থেকে বের হওয়ার একটা পথ করে দিবেন, মাখরাজ, এক্সিট। বিপদ থেকে বের হওয়ার একটা এক্সিট তৈরি করে দিবেন, বিপদ থেকে আপনি বের হয়ে যাবেন। এরপর বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আপনি রুজি আপনাকে দেওয়া হবে আপনার কল্পনাতেই আসবে না। আরে আমি তো কোনোদিন কল্পনাই করিনি আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে আসবে, কল্পনাতেই আসবেন। আপনাকে যদি বলি, আমার জীবনের প্রথম চাকরি ছিল আমার 850 টাকা বেতনের চাকরি। 850 টাকা দিয়ে মাদ্রাসা দাওরা পাস করে চাকরি শুরু করেছিলাম। এরপরে ঢাকা আসলাম, 3,03,000 টাকা বেতনের চাকরি করেছি কয়েক বছর। এরপরে 5,000 টাকা হলো, আলহামদুলিল্লাহ। এখন মাসে 5 লাখ টাকা আমি খরচ করি, আমার স্টাফদেরকে দিয়ে, আর আমার পরিবারের খরচ হয়। দাওয়ার মালিককে খালি হাত পানিয়ে ঢাকাতে এসেছিলাম, 1টি টাকাও নিয়ে আসেনি। কিন্তু কে দিয়েছেন? দিয়েছেন তো আল্লাহ।
আমি মনে করি আমার সততার বরকত আল্লাহ আমাকে দান করেছে। এটাই আমি গর্ব করি না, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম আমি উদাহরণ দিলাম যে আমার জীবন দিয়ে আমি প্রমাণিত যে আল্লাহকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার কি রুজির অভাব থাকবে? এক সময় ঢাকাতে এসে অনেক কষ্ট করেছি এই রুজির জন্য, অনেক কষ্ট করে রাত্রির পর রাত্রি জেগেছি, কিন্তু পরবর্তীতে আল্লাহ তো সুখ দিয়েই দিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তাকওয়ার গুণ অর্জন করেন, আপনার কোনো অভাব থাকবে না। দুই একটা বলে শেষ করে দিব। সম্মান, দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান বাড়িয়ে দিবেন কার জন্য? মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার 5টা বাড়ি আছে, আল্লাহর কাছে আপনি সম্মানিত না। আপনি অনেক টাকার মালিক, আল্লাহর কাছে সম্মানিত না। আপনার ছেলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আল্লাহর কাছে আপনি সম্মানিত না। যদি আপনি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত। তাহলে তাকওয়ার গুণটা অর্জন করতে হবে কি হবে না? এই অর্জনের মাসই হচ্ছে রমাজান মাস। এই এক মাস যদি আমরা অনুশীলন করি তাহলে আমরা তাকওয়ার গুণটা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। নিরাপত্তা আল্লাহর জন্য, মুত্তাকিদের জন্য। ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, বাড়ি থেকে বের হলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে এই চিন্তা থাকে যে আমি বাঁচবো না মরবো, বাঁচবো না মরবো। মরতে কেউ চাই না, আমরা মরতে কেউ চাই না, কিন্তু মৃত্যুর জন্য মুমিন সবসময় প্রস্তুত থাকে, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে। তো যাই হোক, এই নিরাপত্তা বাংলাদেশে কে যে কখন টুসটাস করে মরে যায় কিছু বলা যায় না। তো এই নিরাপত্তার কথা বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর নিজেকে শুধরে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। না তার কোনো ভয় থাকবে, না তার কোনো চিন্তা থাকবে, না দুনিয়াতে না আখিরাতে, কোথাও থাকবে না। সম্মানিত উপস্থিতি, সময় আর নাই, কথা বলার আর কোনো সুযোগ নাই। আপনাদের শেষ কথা যেটা আমি বলবো, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম। তারপরে বলা হচ্ছে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইমদাদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাব্বিহিন। যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করতেছেন, আপনার সৈন্য কম, কাফেরদের সৈন্য অনেক, কিন্তু আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ বলেন তোমার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে 5000 ফেরেশতা পাঠিয়ে তোমাকে যুদ্ধে জয়লাভ করিয়ে দেব। আপনি বদর যুদ্ধের কথা, ইতিহাস চিন্তা করেন। আল্লাহু আকবার। আমরা মুসলমান মাইর খাচ্ছি কেন জানেন? তাকওয়া নাই। আমরা মুসলিমদের মাঝে আমাদের তাকওয়া নাই, ঈমান নাই, ইসলাম নাই, কোরআন নাই। যে কোরআন আমাদেরকে সম্মানিত করতে আসে, সেই কোরআন থেকে আমরা বহু দূরে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আর একটা কথা বলি। কোরআন চলে আসতো কথাটা। কোরআন এমনই একটি কিতাব, এই কোরআনের সংস্পর্শ যার সাথে হয়েছে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। দেখেন, কোরআন নাজিল হয়েছে এমন একটা রাত্রিতে, যে রাত্রিটা 1000 মাসের চাইতে, যে রাত্রিটা হচ্ছে কি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। তো 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেছে, তাই না? যে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসটার মর্যাদা বেড়ে গেছে। কি শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। যে রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে সে রাসূল বিশ্বনবী হয়ে গেছেন। যে শহরে কোরআন নাজিল হয়ে গেছে সে শহরটা গোটা পৃথিবীর বুকে খায়রু আরজিল্লাহ হয়ে গেছে। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম শহর কোনটা? মক্কা। এই কোরআনের সাথে আপনি যদি সম্পর্ক গড়েন, আপনিও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। আপনি যদি জিরো থাকেন, আল্লাহ আপনাকে হিরো বানিয়ে দিবেন। আর কোরআন থেকে যদি দূরে থাকেন, তাহলে আপনি যদি হিরো থাকেন, আল্লাহ জিরো বানিয়ে ফকিরের ঝুলি কাঁধে দিয়ে আপনাকে রাস্তাতে ঘুরিয়ে বেইজ্জত করবেন। আল্লাহর সামান্য সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের আলোচনা হচ্ছে তাকওয়ার অর্থ এবং তাকওয়ার গুরুত্ব। এটাই নিয়ে আজকে আলোচনা করলাম। আর সংক্ষিপ্ত শেষে কোরআন নিয়ে কথা বললাম। এই কোরআনকে আঁকড়ে ধরে থাকেন। প্রতিযোগিতা শুরু করে দেন, বাড়িতে খতম করতেই হবে। যে আগে খতম করবে তাকে পুরস্কার দেওয়া হবে। স্ত্রী, তুমি যদি বউ তুমি আগে খতম করো, আমি তোমাকে ঈদের পুরস্কার ব্যতীত আরেকটা পুরস্কার দেব। আমি যদি খতম করি তোমাকে একটা পুরস্কার দিতে হবে। ছেলেদেরকে বলে দিবেন, ওদের মাঝে লাগিয়ে দিবেন, কোরআন যে আগে খতম করবা তার জন্য একটা পুরস্কার। এটা হতে পারে না? আনন্দের সঙ্গে তারা খতম করবে, বাচ্চারা পড়বে। সম্মানিত উপস্থিতি, আর কথা বলা নাই, এমনি একটু সময় নিয়ে নিয়েছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আসুন আমরা আমাদের জীবনের শেষ রমজান মনে করে এই মাসটি
আমরা উদযাপন করি, তাহলে আমরা একটা রমজানই আমার জীবনের জন্য যথেষ্ট। আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জীবনের সব অন্যায় ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, কথা বেশি বলবো না। রমজান মাস দানের মাস, সেটা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন রমজান মাসে। আর দানের মধ্যে অনেক ক্ষেত্র আছে, তার মধ্যে আল্লাহর ঘর বানার বিষয়টা তো ভিন্ন রকম। বলা হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনার দুই ছেলের জন্য অনেক টাকা আছে, দুটা 10 তলা বাড়ি বানিয়ে দিয়েছেন, দুই ছেলের জন্য অনেক ভালোবাসেন, 100 বছরের গ্যারেন্টি, কিন্তু আপনার ছেলে 1 বছরের গ্যারেন্টি নেই বাঁচা, তাই না? তো পরকালে জান্নাতে যেটা স্থায়ী, আপনার দুই ছেলের জন্য টাকা আছে, দুটো বাড়ি বানিয়ে দেন না কেন? আপনি যে আপনার ছেলেকে ভালোবাসেন, এটা প্রমাণিত হবে যদি স্থায়ী জীবনের জন্য আপনার দুই ছেলের জন্য দুটো বাড়ি বানিয়ে দিলেন। তো কলরুয়া সাতক্ষীরা আমাদের ভাই ডক্টর হাফেজ রফিকুল ইসলাম, তার একটা মসজিদ, অনেক কষ্ট করে, আমি অনেকবার তার জন্য আমি টাকা তুলে দিয়েছি আমার মসজিদ থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো আজকেও তার পক্ষ থেকে আগামী 3 দিন পরে তার একটা ছাদ ঢালাই হবে। অনেক টাকা দরকার, অনেক টাকা দরকার, প্রায় 20 লক্ষ টাকার মতো দরকার। তো এমনও মানুষ আছে এখানে কোটি কোটি টাকার মালিক, মায়ের জন্য, বাবার জন্য দিলাম আমি 20 লাখ টাকা। যার 100 কোটি টাকা আছে, 20 লাখ টাকা তার জন্য কিচ্ছু না। তো পরকালটা একটু সাজান। আমি আমার দুই ছেলেকে বলে দিয়েছি, বাবা ব্যবসা আমি তৈরি করে দিয়েছি, অফিস যা লাগে তোমার তৈরি করে দিয়েছি, এখন তোমরা বাগানে পরিচর্যা করো, রুজি খাও আর আল্লাহর ইবাদত করো, আর আমি পুরোটাই পরকাল সাজানোর জন্য আমাকে ছেড়ে দাও। আমি আর তোমাদের অফিসের সময় দিব না। কখন চলে যাব? আমার সঙ্গে সাথীরা অনেকে চলে গেছে, আমিও চলে যাব। আল মালাকুল মউত আসলে কোনো আফসোস নাই, বলবো না যে একটু দেরি করো, না, সাথে সাথে চলে যাবো, হাসতে হাসতে চলে যাবো। আলহামদুলিল্লাহ। তো আপনার নিজের জন্য, বাবা মার জন্য পরকাল থেকে একটু সাজান। ওই দাঁড়াবে, আপনারা প্রাণ খুলে আজকে মা বোনেরা আপনারাও দিবেন, এই ঢালাইয়ের টাকা যেন আজকে তার মোটামুটি একটা উঠে যায়, এই আবেদনটা আপনাদের কাছে রেখে শেষ করছি। আর পরিশেষে দোয়া করে, আল্লাহ তুমি এই রমজানটা আমাদেরকে সুস্থ রেখে জন্য তোমার ইবাদত গুলো আমরা ঠিক মতো পালন করতে পারি। আল্লাহ পুরো রমজান আমাদেরকে সুস্থ রেখে জন্য তোমার ইবাদত করতে পারি। আল্লাহ তুমি রমজানের ইবাদত গুলো আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দাও। আল্লাহ শয়তানের পথ থেকে আমাদেরকে রক্ষা করে তোমার পথের পথিক বানিয়ে দাও। ইবাদাল্লাহ রাহমাতুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى عز وجل وتم وعده أكبر. قوموا للصلاة أيها الناس.